মন্দিরের দর্শন আমাদের হয়ে গেছে। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব আবার বিশ্রাম ঘাটের দিকে, কারণ এখন নৌকা বিহার করবো, তাই প্ল্যান আছে। তো দিয়ে এবার আমরা যাচ্ছি নৌকা বিহারের জন্য বিশ্রাম ঘাটে। একটা পুরো নৌকা আমরা বুক করে নিলাম নৌকা বিহার করার জন্য। বেরিয়েছি আমরা বিশ্রামঘাট থেকে বারোঘাটে ঘুরতে যাব বলে। সামনের যে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই হাভেলিরই লোকরাই হচ্ছে যে দ্বারকাধীশ মন্দিরটা বানিয়েছিল। বারোঘাটের মধ্যে আরেকটা ঘাট পোপাবাই ঘাট, যেটা আমরা এখন ক্রস করছি, দেখতে পাচ্ছ। এখান থেকেই আর কি যাত্রা শুরু হয়, মহাপ্রভুজির যাত্রা। চৌপাই ঘাটের পাশেরটা এখান থেকে দেখা যাচ্ছে। একটু আগে আমরা এখানেই পুজো দিয়েছিলাম। বারোঘাটের মধ্যে আরেকটা ঘাট হচ্ছে গিয়ে সতী ঘাট। এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সতী স্ট্যাচু। এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজাঘাট। অন্য ঘাটে চলে এসেছি আমরা। এই ঘাটের নাম হচ্ছে শৃঙ্গার ঘাট। এই যে হলুদ কালারের গেট বানানো আছে দেখতে পাচ্ছ, এখানে ভগবানের শৃঙ্গার ঘাট। আর এই ঘাটটার নাম হচ্ছে প্রয়াগ ঘাট। এই যে ঘাটটা দেখা যাচ্ছে সামনে, ওখানে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, ওইটা হচ্ছে ধীরুভাই আম্বানি ঘাট। মথুরা বৃন্দাবন যদি ঘুরে আসেন তাহলে অবশ্যই বিশ্রাম ঘাটে নৌকা বিহার করতে কিন্তু ভুলবেন না। কি করছো এটা? তুমি কি করছো? এইটাই হচ্ছে আমাদের লাস্ট ঘাট, আর এই ঘাটটার নাম হচ্ছে রানীঘাট। একদম বিশ্রাম ঘাট থেকে বেরিয়ে ওখান থেকে কিছুটা এসে একটা টোটো ধরে নিয়েছিলাম। সেই টোটোটা করে আমরা শ্রীকৃষ্ণ জন্মভূমিতে চলে গেছিলাম। তো শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে আবার